হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে গাড়ি করে যাচ্ছি গোল্ডেন টেম্পল। দেখতে পাচ্ছ রাস্তার দৃশ্যগুলি খুবই সুন্দর। তারপর আমরা গোল্ডেন টেম্পলে যেখানে সব গাড়িওয়ালা নামিয়ে দেয়, এখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে গোল্ডেন টেম্পল পর্যন্ত। এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। চারপাশের পরিবেশটা খুবই জমজমাট। হাই, হে মাম্মা, আমরা কোথায় এসেছি? গোল্ডেন টেম্পল। দেখতে পাচ্ছ আমরা সবাই গোল্ডেন টেম্পলে এসে গেছি। হেঁটে যাওয়ার পথে আমরা একটা ঘোড়া স্ট্যাচু দেখতে পেলাম। এটি ছিল মহারাজা রঞ্জিত সিং এর মূর্তি। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ ফটো তুললাম, তারপর আবার সামনের দিকে এগিয়ে চললাম। কেন কি এখানে খুবই ভিড় ছিল, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, সবাই এসে এখানে ফটো নিচ্ছিল। তার জন্য আমরা আর ভিড় না করে এখন আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আমরা এসে গেছি গোল্ডেন টেম্পলে। দেখতে পাচ্ছ এখানে আজকের দিনে কি ভিড়, আর এই ভিড়টা নাকি সব সময় থাকে, আরো বেশিও থাকে এখানে। আজকে এখানে খুবই ঠান্ডা, দেখো সূর্য দেখা যাচ্ছে। দেখো গোল্ডেন টেম্পল আসলে এখানে জুতা খুলে তারপরে ভিতরে যেতে হয়। সবাই এখানে জুতা রাখছে, তা আমরা তো আর এখানে রাখিনি, আমরা এখানেই রেখে দিয়েছি। এখানে জুতা খুলে আমরা তারপরে এখন ওখানে মেইন গেট দিয়ে ঢুকবো। এখানে গেট দিয়ে ঢোকার আগে একটা ড্রেনের মতো বানানো আছে, যেটা দিয়ে জল যাচ্ছে, আর এর মধ্যে পাও ধুয়ে তারপরে সবাইকে গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। তারপর আমরা সবাই মিলে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছ শান্ত জলের মাঝখানে ঝলমলে করছে গোল্ডেন টেম্পল। দেশ বিদেশ থেকে আসা অসংখ্য মানুষের ভিড় এখানে, তবু এক শান্ত আবহাওয়া চারদিকে। সকলে ভক্তিপূর্ণ মনে প্রার্থনা করছে, ব্যাকগ্রাউন্ডে হালকা কীর্তনের ধ্বনি শোনা যাচ্ছে। মানুষ চারদিকে পরিক্রমা করছে আর মনে শান্তি খুঁজছে। গোল্ডেন টেম্পল শুধু একটি স্থান নয়, এটি হলো এক অন্য শান্তির প্রতীক। গোল্ডেন টেম্পলে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় লঙ্গর। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই একসাথে প্রসাদ গ্রহণ করে, যা এক অনন্য উদাহরণ। এ বাবা, এ মামা, কোথায় যাবে? বলছে এখানে জলে নামার জন্য, কিন্তু এখানে জলে নামতে হলে কতগুলো সতর্কবার্তা মেনে চলতে হয়। গোল্ডেন টেম্পলের পবিত্র সরোবর দেখতে অপূর্ব, মন চাইলে যখন তখন এখানে নামা যায় না। সুরক্ষার জন্য এখানে সবসময় গার্ড থাকেন, জল নামার ক্ষেত্রে তাদের সতর্কবার্তা মেনে চলতে হয়। তাই দূর থেকে এই পবিত্র স্থানটির সৌন্দর্য উপভোগ করতে হয়, আর এই নিয়মগুলি এখানকার পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে। দেখতে পাচ্ছ আরোহী এখানে দিদির হাত ধরে হাঁটছে, কিন্তু যখন মাত্র সামনে ক্যামেরা নিয়ে যায়, ক্যামেরার দিকে একদম তাকাবে না। চলো তোমাদেরকে দেখাই, এই দেখো, একদম ক্যামেরার দিকে দেখবেন। যেমন সামনে ক্যামেরা নিয়ে আসলে ওর রাগ উঠে যায়। আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাইরে এসে পড়েছি। তো চলো এখন আমরা যেখানে জুতা রেখেছি তোমাদেরকে দেখাই আমরা কোথাও জুতা রেখে তারপরে ভিতরে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখানে জুতা রেখে গিয়েছিলাম। আমরা যেভাবে যেখানে বসে ওর নিচে জুতা রেখে গেছিলাম, আমাদের মতো আরো অনেকে এভাবে জুতা রেখে গিয়েছে। আমরা যেভাবে জুতা এখানে রেখেছি সেভাবে আমাদের জুতা রয়ে গেছে। তো তোমরা যদি আসো, তোমরা এভাবে জুতা রেখে যেতে পারো। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।